পূজা, এই বাচ্চা মেয়েটা কে? সত্যিটা বলো। ইন্দ্র, আসলে ও আমার সেই আত্মীয়র মেয়ে। আমি তোমাকে বলেছিলাম না, মা সাথে করে নিয়ে এসেছে। পূজা, আমি কি বাচ্চা? আমি তোমাদের সব কথা শুনেছি, আমি সবটা জানি। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই মেয়েটা কে? তোমার সাথে এর কি সম্পর্ক? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। ইন্দ্র, আসলে আমি চুপ করো, আমাকে মিথ্যে বলবে না। কেন ওই বাচ্চাটাকে আড়াল করছো? কেন আমার চোখে চোখে রেখে কথা বলতে পারছো না? বলো পূজা, কেউ? ইন্দ্র, বাবা শান্ত হও, সবটা আগে শোনো। মা, আপনি চুপ করুন। পূজা, বলো এই রীতিকাকে। মা মা মা? পূজা, এই বাচ্চাটা তোমায় মা বলে ডাকছে কেন? সত্যি করে বলো, ও কি তোমার নিজের সন্তান? ইন্দ্র, ইন্দ্র, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে দিব্যি দিয়েছিল। আমাকে মা বলেছিল, তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে তুমি আমাকে ঘৃণা করবে, আমাদের সংসারটা ভেঙে যাবে। তার মানে এই 5 বছর তুমি আমাকে মিথ্যা কথা বলে এসেছো? আর এই 5 বছর তুমি আমাকে জ্যান্ত মিথ্যের উপর দাঁড় করে রেখেছিলে? ইন্দ্র, বাবা, সব দোষ আমার। পূজা আসলে তখন খুব ছোট ছিল, ও একটা ছোট্ট ভুল করে ফেলেছিল। আমি ওকে বাধ্য করেছিলাম যে বাচ্চাটাকে লুকিয়ে রাখতে, যাতে ওর ভালো ঘরে বিয়ে হয়। ও তো শুধু সন্তানটাকে একবার দেখতে চেয়েছিল। বাহ, মা আর মেয়ে মিলে খুব সুন্দর একটা নাটক সাজিয়েছে। পূজা, আমি শুধু তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে শ্রদ্ধাও করতাম। কিন্তু আজ তুমি সেই শ্রদ্ধাটুকুও ধুলে মিশিয়ে দিলে। একটা নিষ্পাপ শিশুকে তুমি 5 বছর ধরে অনাথ করে রেখেছো, শুধুমাত্র এই মিথ্যে সংসারটা বাঁচানোর জন্য। ছি! ইন্দ্র, ইন্দ্র, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারতাম না। আমি রীতিকাকে কোনোদিনও অধিকার দিইনি, শুধুমাত্র তোমার জন্য। দোহাই তোমার, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না ইন্দ্র। যে নারী নিজের রক্তকে অস্বীকার করতে পারে, সে কোনোদিনও কারো স্ত্রী হওয়ার যোগ্য থাকে না। আমার ঘৃণা হচ্ছে তোমার উপর, যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম।